রংপুর নগরের কামাল কাচনা মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে এলাকাবাসীর কাছে খবর পেয়ে বাড়ির তালা ভেঙে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানান, বেশ কিছুদিন ধরে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরিবারের সদস্যদের কোনো সাড়া শব্দ না পেয়ে এবং বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত গণপতি চক্রবর্তী জুয়েল গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেন। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে চিকিৎসা সেবা দিতেন। ঘটনা তদন্ত করছে পুলিশ। ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলে কোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। পুলিশ তারপর উপরে আস্তে আস্তে উঠে ছাদের দিকে যখন যায় তখন যায় দেখে তখন লাশ দেখতে পায়। তো এই চারটা জীবন, চারটা মানুষকে যে মারলো, আমরা সরকারের কাছে তার ন্যায় বিচার চাই। আমাদের এতটুকুই চাওয়া যে আমরা ন্যায় বিচার চাই। দর্শক, রংপুরে 4 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনার বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ আহমেদ। বাইজিদ, কিভাবে তাদের মৃত্যু হলো জানতে পেরেছেন কিনা, এলাকার লোকজন কি বলছেন, বিস্তারিত এই বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। মুন্নি, আমি এই মুহূর্তে একেবারেই রংপুরের যে মাছুয়াপাড়া এলাকা ঘটনাস্থলে আছি। এইখানে সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকাবাসী, প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আসছে, কিন্তু বাড়িটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনাকে যদি মোটা দাগে বলি, যে বাসাটি এই হত্যাকাণ্ড ঘটেছে সেই বাসার আশেপাশে একেবারেই ঘনবসতি পূর্ণ এলাকা, এবং একটা চিল্লানে 50টা বাড়িতে কিন্তু এই আওয়াজ যাবার কথা। কিন্তু দুঃখের বিষয় হলো কেউই তাদের আওয়াজ শুনতে পায়নি। এবং প্রধান যে ফটক, সেই ফটকে কিন্তু ডিজিটাল তালা ঝুলানো, অর্থাৎ সেখানে এন্ট্রি নিতে গেলে ভিতরের সাহায্য নিতে হবে, এছাড়া কিন্তু সম্ভব না। সেই জায়গায় আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যারা হিন্দু কমিটির লোকজন আছেন তারা কিন্তু ফুঁসে উঠেছেন। রংপুর নগরীর বিভিন্ন জায়গায় আজকে কিন্তু মানববন্ধন সহ নানা কর্মসূচি দেওয়া হয়েছে। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে কখন কিভাবে এবং বাইজিদ আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। রংপুরে 4 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রংপুর থেকে বাইজিদ আহমেদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর ভুক্তভোগী সাধারণ মানুষের সেবা নিশ্চিতে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁও থানায় হঠাৎ পরিদর্শনে গিয়ে একথা বলেন মন্ত্রী। এ সময় থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও সাধারণ মানুষকে দেয়া পুলিশি সেবার মান পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। থানায় সাধারণ ডায়েরি করতে আসা ভুক্তভোগীদের সমস্যা শোনেন এবং তাদের অভিযোগগুলো দ্রুত স্বচ্ছতার সাথে নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। এদিকে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসিকে প্রত্যাহার করেছে ডিএমপি। প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর এবং প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনারের সই করা এক আদেশে বিষয়টি জানানো হয়। কলেরা থেকে সুরক্ষিত রাখতে রাজধানীতে শুরু হয়েছে ওরাল কলেরা টিকাদান কার্যক্রম। লালবাগে বিএনপির সহায়তায় 500 জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় লালবাগের বড় দায়রা শরীফ এলাকায় বিনামূল্যে 2 ডোজ কলেরা টিকাদান কার্যক্রম শুরু দেয়া হবে। টিকা কেন্দ্র উদ্বোধন করেন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম। এ সময় তিনি নিজেকে সুস্থ রাখতে সবাইকে টিকা গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছাকাছি টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক অথবা মোবাইল টিকাদান দলের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 26 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।